আবারও আপনাদেরকে আমার এই ভিডিওতে স্বাগতম। এবার আমরা যাচ্ছি কক্সবাজার। মা ভাবি প্রবীর ব্যতিক্রমী এক ক্লাব, এমবি স্ট্রিট ট্যুরিজম অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব। এই ক্লাবের সাথেই আমরা প্রায় 50 জনের মতো মা ভাবি প্রবীণরা যাচ্ছি কক্সবাজার। এখন প্রায় রাত 9টা বাজে। এই সময়ে আমরা রওনা দেব কক্সবাজার উদ্দেশ্যে। একজন ভ্রমণপ্রিয় মানুষ হিসেবে এই ক্লাবের সাথে আমিও যুক্ত। এই ক্লাবের মিডিয়া ম্যানেজারের দায়িত্বে আমি আছি, তাই আপনাদেরকে ভালো একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। মানে পুরো ভিডিওর মাধ্যমে আমাদের এই ট্যুরের যে জার্নিটা দেখানোর চেষ্টা করব। আপনারা আমার এই ভিডিওর সাথেই থাকুন। আমরা যেহেতু রওনা দিয়েছি টাঙ্গাইল থেকে, মানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এবারের ট্যুরে আমাদের ক্যাম্পাসের জুনিয়ররাই বেশি। আশা করি ওদের ভালো লাগবে, ওরা পুরো ট্যুরটা এনজয় করবে। দেখেন, আপনারা দেখতেই পারতেছেন কী পরিমাণ এনজয় করতেছে, নাচানাচি করতেছে। আমরা এখন আছি 300 ফিটে, মানে ঢাকার 300 ফিট, যেটার নাম অনেকেই শুনছেন, অনেক ভিডিওতে দেখছেন বা ছবিতে দেখছেন। এরপর সারা রাত জার্নি করে মাঝখানে ব্রেক ছিল কুমিল্লাতে, সেখান থেকে এখন আমরা চলে আসছি চট্টগ্রামে। এখন আমরা কর্ণফুলী টানেলের মধ্য দিয়ে প্রবেশ করব। এই তো সামনে দেখতে পারতেছেন কর্ণফুলী টানেল। এই কর্ণফুলী টানেলটা আসলে অনেক সুন্দর, মানে রাস্তাগুলো অনেক সুন্দর। তো যখন আমরা এটার ভেতরে প্রবেশ করি, সেই আশেপাশের ভিউগুলো অনেক ভালো লাগতেছিল। বিশেষ করে যখন আমরা কর্ণফুলী টানেলের ভেতরে প্রবেশ করি, তখন নিজেদের মধ্যে ওপর থেকে একটা চাপ অনুভূত হয়েছিল, যেহেতু আমরা নদীর নিচে আছি। মানে আমাদের কক্সবাজারে পৌঁছাইতে মোটামুটি সকাল 9টা বেজে গেছিল। আজকে এই তো আমরা কক্সবাজারে পৌঁছে গেলাম। এখন আমরা যাচ্ছি ডলফিন মোড়ের দিকে। এই যে এটাই হচ্ছে ডলফিন মোড়, যদিও এখানে শার্ক দেওয়া আছে, কেন যে নামকরণ করছে ডলফিন মোড়। যাই হোক, আমরা শেষ করে এখন আমরা আছি আমাদের যে হোটেলটা, সেই হোটেলে, হোটেল ইনপালস অশিন ভিউ। আমরা নেমেই সবাইকে নিয়ে নাস্তা করি। এরপরে আমরা সবাই চলে যাই সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে আসার পরে দেখি এত পরিমাণ মানুষজন, কোনো স্পেস খুঁজে পাইতেছিলাম না যে কোথায় যেয়ে গোসল করব, মানে হচ্ছে সমুদ্রে নামবো। যেহেতু আমরা সবাই একই ক্যাম্পাসের, আমরা সবাইকে ছেড়ে দিই, মানে সবাই যার যার মতো ইচ্ছা মতো ঘোরাঘুরি করে এনজয় করে। প্রকৃতপক্ষে বাংলাদেশের সাধারণ মানুষদের জন্য কক্সবাজারই সবচেয়ে বেস্ট, কারণ এখানে সবকিছু সহজ। গোসল শেষে আমিও কয়েকটা ভিডিও শট নিই, এক জুনিয়র দিয়ে চলে ভিডিও শটগুলো নিই। এইটা যেমন একটা। এরপর কয়েকটা সমুদ্রের কয়েকটা ক্লিপ নিই, যা এই ভিডিওতে আমি এখন দেখাচ্ছি। ভালোই লাগছে আমার। এইবারের ট্যুরটা একটু অন্যরকম ছিল, একা একা ঘুরতে পারছি। দেখেন এই যে মানুষগুলা, আবার এই যে যারা হচ্ছে ট্যুরে আসছে, এরা ফুটবল খেলতেছে, ভালোই লাগে। তারপরে আমরা চলে আসি হোটেলে যে লাঞ্চ করি 3টার দিকে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই খাবার দাবারগুলো। এই হোটেলে খাবার দাবারগুলো আসলেই ভালো, বিশেষ করে এই সুরমা মাছটা সবারই ভালো। এরপরে বিকেলে সবাই ঘুরতে যায়, তবে আমি যাইনি। তারপর রাতে বের হই। রাতের কক্সবাজার আসলে অন্যরকম, এক এক সময় এক এক রকম ভিউ। আমরা রাতে বের হই কাঁকড়া খাওয়ার জন্য। আমি সাথে শাকিল, দিদার ভাই, আর নাহিদ ভাই, আর জারিফ। আমরা এই 5 জন হচ্ছে বের হই কাঁকড়া খাওয়ার জন্য। যদিও দামগুলো একটু বেশি চাইতেছিল, এর জন্য আর খাওয়া হয়নি, তবে ভিডিওগুলো করছি আর কি। এই যে মাছগুলো দেখতেছেন, এগুলো সব সামুদ্রিক মাছ। আসলে এইগুলো এখনকার মাছ না, কারণ এখন সমুদ্রে মাছ ধরা নিষেধ। এগুলো হচ্ছে ফ্রোজেন মাছ। আমরা সি বিচে যাই, দেন সি বিচ থেকে এই ভিডিওটা করা। আসলে সি বিচে তো অন্ধকার, মানুষজনও যখন 11টার দিকে যায় তখন মানুষজন অনেক। এরপর আমরা আসি কলাতলি বিচের দিকে। এখানে এসে দেখি যে একে একটু দিয়ে একটা খাবার দিই, আমরা চা খাই আর কি। চা খাই, একটু আড্ডা দিই আমরা এই 5 জন, আর বাকিদের মতো ঘুরতেছি। দেন আমরা কলাতলি বিচ থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই, কারণ রাতের খাবার অবশ্যই খেতে হবে এবং সবাইকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, মানে রাত 9:30টার দিকে সবাইকে থাকতে বলি হোটেলে, কারণ হচ্ছে আমাদের ডিনারটা আগে করে ফেলতে হয়। আপনারা এই যে রাতের যে ভিউ দেখতেছেন, বাস্তবেও এই ভিউগুলো আসলে অনেক সুন্দর। আমরা তো প্রায় রাত 4টা 4:30 পর্যন্ত কক্সবাজারের বাইরেই ছিলাম, মানে ঘুরছি শহরে। তারপর বিচগুলোতেও যে একটু আড্ডা দিছি, এগুলো আর কি। আর বাকি যারা আমাদের সাথে আছে, ওরা ওদের মতো করতেছে, সবাই এনজয় করতেছে। কারোর কাছ থেকে আমরা কোনো কমপ্লেন পাই নাই এখন পর্যন্ত। আশা করি আমাদের এই ক্লাবটা সার্থক হতে যাচ্ছে, বা এই ট্যুরটার মাধ্যমে অন্তত সফল হতে যাচ্ছে।
আমরা খারাপ কিছু পাইনি বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। যাই হোক, আমরা এই যে রাতের ভিউ দেখতে দেখতে যাচ্ছি হোটেলের দিকে, কারণ রাতের খাবারগুলো আমার অনেক ভালো ছিল। সবচেয়ে ভালো দিক ছিল যে খাবারগুলোতে ভেরিয়েশন ছিল, মানে এক এক বেলা এক এক রকম খাবার। এই তো আমরা রাতে আয়োজন করছি বারবিকিউ, এবং তা নিজের চোখে দেখছি কীভাবে কী রান্না করতেছি সবগুলো। সো এইখানে আমরা এই ইনসিওরিটি দিতেছি। ডিনারের আগে আমরা একটা ব্রিফিং দিই, মানে সবার কাছ থেকে মতামত নিই তাদের কেমন লাগলো বা কেমন গেল এই দিনটা, সবার খাবার দাবার বা অন্য কোনো সমস্যা হয়েছে কিনা, সবার কাছ থেকে একটু মতামত দিই। এরপরে আমাদের শুরু হয় বারবিকিউ ডিনার। আশা করি সবার ভালোই লেগেছে। এটা যদি আমরা মানে বাইরে করতে পারতাম, যেহেতু আমরা হোটেলের ভেতরেই করেছি, বাইরে ছাদে বা অন্য জায়গায় করতে পারতাম তাহলে ভালো লাগতো আর কি। সবাই আড্ডা দিয়ে তারপর এই বারবিকিউ পার্টিটা করতে পারতাম। যাই হোক, শেষে খাওয়া দাওয়া শেষে বের হয়ে রাত 2টার দিকে বের হয়ে একটু ঘোরাঘুরি করি এই সমুদ্র সৈকতের রাতের যে ভিউগুলা, এই ফিলটা নিতে থাকি আমরা। এরপর রাতে আসি হচ্ছে লাবণী বিচে, যে এখন আছি হচ্ছে লাবণী বিচে। লাবণী বিচে আসার পরে দেখি এখানে এক লোক মাছ ধরতেছে, মানে এটা হচ্ছে কীভাবে যেন মাছ ধরতেছে বলতে এক ধরনের বড়শির মতো দিয়ে সেটা সমুদ্রে নিক্ষেপ করে, সেখান থেকে টুনা মাছ বা কী যেন মাছ, ডলফিনের মতো দেখতে, ছোটো ছোটো ডলফিনের বাচ্চার মতো দেখতে, এই মাছগুলো ধরতেছে। যাই হোক, রাত এখন 3টা বাজে। রাত 3টার দিকে আমরা ক্রাবটা ফ্রাই করি, ভালোই লাগছিল। এরপরে সকালে উঠে আমরা পরের দিনের প্ল্যান অনুযায়ী মেরিন ড্রাইভ হয়ে আমরা যাব প্রথমে দরিয়ানগর, তারপর পাটওয়ার টেক সি বিচ। তার আগে আমরা খাওয়া দাওয়া করিয়ে দিই। আমরা 50 জনের জন্য 3টা চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম, সেখানে প্রতি চাঁদের গাড়িতে 16 জন করে আর কি। এই তো আমাদের চাঁদের গাড়ি এসে পড়ছে, সবাই রওনা দেব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভে হয়ে আমরা প্রথমে দরিয়ানগর, তারপর পাটওয়ার টেক সি বিচে যাব। মোটামুটি এই দিনটা আমরা সারাদিন এখানেই এনজয় করব। এই যে রাস্তার একটা ভিউ দেখতে পাচ্ছেন, এটা ডলফিন মোড় থেকে দেখতে পাবেন। রাঙামাটিতে এরকম রাস্তা আছে, মনে হচ্ছে আমরা গাড়ি নিয়ে পাহাড়ে উঠতেছি। এরা সবাই আমার জুনিয়র। এই চাঁদের গাড়ির দায়িত্বে আমি ছিলাম। এরপর আমরা এসে পৌঁছাই দরিয়ানগর টুরিস্ট স্পটে। এখানে অবশ্য টিকিট কাউন্টার আছে, মানে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হয়। টিকিটের মূল্য কত আমার খেয়াল নাই। এই জিনিসটা খুব ভালো লাগছে, এটার যে এন্ট্রান্সটা অনেক সুন্দর, একটা ডলফিনের মুখের ভেতর দিয়ে প্রবেশ করতে হয়। তাদের এই আইডিয়াটা ইউনিক। সাধারণত মানুষজন কক্সবাজার আসলে হিমছড়ি বা ইনানিকেই প্রাধান্য দেয় বেশি, তবে আমরা এবার হিমছড়ি না গিয়ে এই দরিয়ানগর টুরিস্ট স্পটটাকে সিলেক্ট করছি, কারণ যেহেতু সবাই এখানে যায়, আমরা এটা চেষ্টা করছি যে এটাকে এক্সপ্লোর করা। শুনেছি যে এটার ভেতরে প্রাকৃতিক ঝর্ণা আছে এবং একটা গুহাও আছে, এর জন্যই হচ্ছে আমাদের এখানে আসা। যদিও হিমছড়িতে আগে যাওয়া হয়েছে, হিমছড়িতে যেহেতু কমন প্লেস, আমরা একটু ডিফারেন্ট প্লেসগুলোতে যাওয়ার চেষ্টা করছি। তবে এইখানে প্রবেশ করার পর মনে হয়েছে যে এই প্লেসটা আসলে পারফেক্ট। এই যে আমরা এখন যাচ্ছি গুহার দিকে, মানে এটা হচ্ছে পাহাড় থেকে নিচের দিকে যে একটা গুহা পাওয়া যায়, সেই গুহার দিকেই আমরা যাচ্ছি। আমরা যেহেতু ক্যাম্পাস থেকে মেয়েদেরকে নিয়ে আসছি, অবশ্যই আমাদের একটা দায়িত্ব আছে, তাদের নিরাপত্তাটা অবশ্যই নিশ্চিত করতে হয়। এই জন্য সবসময় আমরা মানে দলে দলে ভাগ হয়ে তারপর তাদের সব দিকে খেয়াল করছি যে কোনো সমস্যা হয় কিনা। আমাদের এই ট্যুরিজম অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাবের নামের পূর্ণতা পেতে যাচ্ছে। আমরা স্টোর দিলাম আমাদের অ্যাডভেঞ্চার হচ্ছে এই জায়গাটার মাধ্যমে, যেখানে আমরা গুহার ভেতরে গেলাম। যতই ভেতরে প্রবেশ করতে যাই ততই অন্ধকার, এই যে আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। সো সবাই সাবধানতা অবলম্বন করে আমরা ভেতরে প্রবেশ করি। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখেন ভেতরের এই পরিবেশটা কেমন, আশা করি ভালো লাগবে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যাডভেঞ্চার হয়ে যাবে। কারণ হচ্ছে অন্ধকার তো লাইট পড়তেছে না পর্যাপ্ত, কিন্তু এই ভিউটা হচ্ছে ভৌতিক একটা প্লেস মনে হইতেছে। বাহ, কি করবে?
এই দরিয়ানগর স্পটে কোনোটাই আমরা মিস করতে চাচ্ছি না। এর জন্য আশেপাশে যেগুলাতে প্রবেশ করা যায় আমরা প্রবেশ করেছি আর কি। এখানে ওঠার পর মনে করছিলাম যে এখান থেকে সমুদ্র দেখা যাবে, পরে উপরে উঠে খেয়াল করি যে সমুদ্র তার অপোজিট সাইডে। যাই হোক, আমরা এই উপর থেকে পাহাড় থেকে নিচের দিকে নামি। মেয়েদের জন্য, অনেকের জন্য অবশ্য এইটা প্রথমবার এইরকম দুর্গম পথ বেয়ে নেওয়া। যদিও এইটা আমার কাছে তত দুর্গম মনে হয়নি, কারণ যেহেতু আমার আগে বান্দরবনের ট্যুরের বা ট্রেকিংয়ের, চট্টগ্রাম ট্রেকিংয়ের অভিজ্ঞতা আছে, এই জন্য এটা সিম্পলি মনে হয়েছে। তবে যারা প্রথমবার আসছে তাদের জন্য একটু অ্যাডভেঞ্চারই বলা যেতে পারে, তাদের জন্য একটু কষ্টে, জাস্ট অল্প আর কি। তবে সবাই অনেক মজা পেয়েছে, কারণ তারা এই ট্যুরে মোটামুটি সবকিছু হয়ে গেছে। এই দেখেন এখন ট্রেকিং করতেছে, সেখানে বান্দরবান বা চট্টগ্রামের ট্রেকিং এর মানে ফিলটাও তারা পেতে যাচ্ছে। তো আমরা একটা ট্যুরের মাধ্যমে কক্সবাজারে এসে ট্রেকিং, সমুদ্র দেখা, পাহাড়ে ওঠা সবকিছু পাওয়া গেছে। তার সাথে তো আছে ম্যারিন ড্রাইভের। আমরা এখন উঠতেছি পাহাড়ের উপরে, যেখান থেকে সমুদ্রের ভিউ পাওয়া যাবে। মানে পাহাড় থেকে আমরা পুরো সমুদ্র দেখতে পারবো, সেটা আসলে অসাধারণ একটা দৃশ্য। আপনারা এই তো সামনেই দেখতে পাবেন। সবাই আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। অনেকে মনে করছে এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, আরেকটু উপরে উঠতে হবে। সেখানে একটা পিক পয়েন্ট আছে, সেই পিক পয়েন্ট থেকেই মোটামুটি অনেক সুন্দর ভিউ পাওয়া যাবে। অনেকের আবার এই প্রথমবার পাহাড়ে ওঠা, তো তাদের জন্য একটু কষ্টই হবে। দেখেন সবাই ঘেমে টেমে যাচ্ছে, কারণ আমরা এখন দরিয়ানগর। এইখান থেকে এই যে সবচেয়ে সুন্দরতম ভিউটা পাওয়া যায়, সমুদ্রের যে এত সুন্দর বা অপরূপ যে দৃশ্য এখান থেকে আপনি দেখতে পারবেন। হিমছড়িতে দেখা যায়, তবে আমার কাছে হিমছড়ির তুলনায় এই জায়গাটা থেকেই সবচেয়ে ভালো দেখা যায় বলে মনে হচ্ছে। দুইটার মধ্যে তুলনা করলে এটা বেটার, ফার বেটার। সবাই ছবি টবি তুলতেছে, আমি তো ভিডিও করি, ছবি টবি খুব কমই তোলা হয়। এখন শুরু হবে আসল মজা, বিশেষ করে ম্যারিন ড্রাইভে চাঁদের গাড়ি নিয়ে এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র দেখার মতো অপরূপ দৃশ্য বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না। মানে বেস্ট, ম্যারিন ড্রাইভটা ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশ। এই দেখেন কি সুন্দর ভিউ। এর আগের বারও যখন আসছিলাম তখন চাঁদের গাড়িতে যাওয়া হয়নি, তখন আমরা ছিলাম সবাই আমার ব্যাচমেট, বিশেষ করে আমার ডিপার্টমেন্টের ব্যাচমেটরাই একসাথে ছিলাম। তবে এইবার জুনিয়রদের সাথে আমার যেতে হচ্ছে। ওদের এই এনজয়মেন্ট দেখে আমার আগের ট্যুরের কথা মনে পড়তেছে। তখন আমরা ইউনিভার্সিটি লাইফের 4th ইয়ার 1st সেমিস্টারের দিকে ছিলাম। সেই সময়কার আর এখন তো আর সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক একজন মাস্টার্স করতেছে, এক একজনের জবের প্রিপারেশন, এর জন্য আর আসা হয়নি এইবার। তো আপনারা উপভোগ করুন বাংলাদেশের সেরা একটা রোড, মেরিন।
এই প্রথমবার আমার আসা। প্রথমে এসে এই যে ভিউগুলো যে পাওয়া গেছে, সেই একটা ভিউ আমার কাছে খুব ভালো লাগছে এই ভিউটা। সেখান থেকে আমি কয়েকটা শট নেওয়ার চেষ্টা করি। এই যে ইরানি পিসের তুলনায় এই আপার টেক সি বিচটাই ভালো লাগছে, কারণ এখানে প্রবালগুলো একটু বেশি। তাছাড়া এটা ওইটা থেকে একটু ডিফারেন্ট। ভিউগুলা অনেক মানুষজনও কম ছিল, অত বেশি মানুষজন ছিল না, কারণ ইরানি একটু কমন একটা জায়গা, সেখানে মানুষজন সাধারণত বেশি বা পর্যটকটা বেশি যাবে। তবে এই জায়গায় পর্যটকটা তুলনামূলকভাবে কম। তাহলে আপনারা এখানে সূর্যাস্ত উপভোগ করুন। সমুদ্রের এই গর্জন আপনাকে মুগ্ধ করবে, যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়েছে। কারো লাল বর্ণের এই সূর্য ডুবে যাচ্ছে সমুদ্রের মাঝে। দেখতে দেখতে আমরা এই ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের ট্যুরও মোটামুটি প্রায় শেষের দিকে। এই দিকের হোটেলগুলো মোটামুটি অনেক লাক্সারিয়াস, এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, বিশেষ করে রাতের ভিউটা চমৎকার লাগতেছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ বা এত সময় ধরে এই ভিডিওটা উপভোগ করার জন্য। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটাও ভালো লাগে থাকে, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকতে পারেন। নেক্সট আরও কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।